আসসালামু আলাইকুম। আমার আজকের বিষয় হচ্ছে করণ কারক। তো করণ কারক, করণ অর্থ হচ্ছে উপকরণ, যন্ত্র, সহায়ক বা উপায়। তো করণ কারক নির্ণয়ের একটি সহজ উপায় হচ্ছে বাক্যের ক্রিয়াকে আপনারা কিসের উপায়ে, কিসের দ্বারা, এইসব দ্বারা প্রশ্ন করবেন। এইসব প্রশ্ন করলেই করণ কারক সহজে পেয়ে যাবেন। যেমন একটি উদাহরণ লিখছি, লিটন কলম দিয়ে লেখে। এখন লেখাটা এটা কি? বাক্যের ক্রিয়া। বাক্যের ক্রিয়াকে যদি প্রশ্ন করেন কি দ্বারা লেখে বা কি উপায়ে লেখে বা কিসের দ্বারা বা কোন উপকরণ দ্বারা লেখে, কলম দিয়ে লেখে। তাহলে এখন কিসের দ্বারা প্রশ্ন করলে কি কলম উপকরণটা পাওয়া যায়, তাহলে এটা কোন কারক? কলম, করণ কারক। তারপর আরেকটা উদাহরণ লিখছি, দেখেন, লিটনের হাতে কলম আছে। তো হাতে কলম আছে, এ বাক্যে কি কোনো ক্রিয়া আছে? না, এই বাক্যে কোনো ক্রিয়া নাই। তো আমি শুরুতে বলছিলাম বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কিসের দ্বারা, কি উপায়ে, এরকম। তো এখানে বাক্যের ক্রিয়া নাই, তো ক্রিয়া না থাকলে এখানে লিটনের হাতে কলম আছে, লিটনের হাতে কি আছে? কলম আছে। তো আমরা তো পড়ছিলাম করণ কারকে যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায়? কর্মকারক পাওয়া যায়। তাহলে এটা কোন কারক হবে? এটা কর্মকারক হবে, এটা করণ কারক হবে না কিন্তু। তারপর একটা উদাহরণ লিখছি, দেখেন, সাকিব ব্যাট দিয়ে ক্রিকেট খেলে। ক্রিকেট খেলে, এই খেলা এটা কি? বাক্যের ক্রিয়া। এখন যদি প্রশ্ন করি সে কিসের দ্বারা ক্রিকেট খেলে? ব্যাটের দ্বারা। বা কোন উপকরণ দিয়ে সে ক্রিকেট খেলে? ব্যাট দিয়ে। তাহলে উপকরণ দ্বারা সেটি কোন কারক? করণ কারক। বাক্যের ক্রিয়াকে কিসের দ্বারা, কি উপায়ে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায়? করণ কারক। তাহলে এখানে এটা কি? কোন কারক? করণ কারক। তারপর আরেকটা উদাহরণ লিখছি, ইট পাথরের বাড়ি বড় শক্ত। ইট পাথরের বাড়ি বড় শক্ত। তাহলে কোন উপকরণ দিয়ে বাড়ি বানাইলে বাড়ি বড় শক্ত হয়? ইট পাথর। এটা কি উপকরণ না? বা কিসের দ্বারা বাড়ি বানাইলে বাড়ি শক্ত হয়? ইট পাথর। তারপর একটা উদাহরণ লিখছি, ফুলে ফুলে ঘর ভরেছে। কিসের দ্বারা ঘর ভরেছে? ফুলে ফুলে। এটা কোন কারক? করণ কারক। ফুলে ফুলে ঘর ভরেছে, কি উপায়ে ঘর ভরেছে? ফুলে ফুলে। বা কিসের দ্বারা? ফুলে ফুলে। করণ। এখানে আরেকটা উদাহরণ লিখছি, সেটি হচ্ছে অহংকারে পতন আনে। তো পতন আনার কারণ অহংকার। তো কারণ প্রশ্ন করলেও, কারণ দ্বারা প্রশ্ন করলেও আপনারা করণ কারক পাবেন। তারপর একটা লিখছি, আলোয় আঁধার দূর হয়। আঁধার দূর হওয়ার কারণ কি? আলো। কাঁথায় শীত মানে না। শীত না মানার কারণ এই কাঁথা। বা কিসের দ্বারা শীত মানে না? কাঁথার দ্বারা। টাকায় অসাধ্য সাধন হয়। অসাধ্য সাধন হওয়ার কারণ কোনটা? টাকা। এভাবেও আপনারা করণ কারক পাবেন। তারপরে অতি গুরুত্বপূর্ণ আমি এখানে উদাহরণ লিখছি যেগুলো পরীক্ষার জন্য খুবই বেশি অনেক গুরুত্বপূর্ণ। এগুলো পরীক্ষায় আসে, বারবারই আসে। তো আমরা অনেক পরীক্ষার হলে কনফিউজড হয়ে ভুল করে ফেলি। সেটি হচ্ছে টাকায় সব হয়। এটা কোন কারক? করণ কারক। তো সব হওয়ার উপায় কি? টাকা। তো এখানে এটি কোন কারকে, কোন কারকের উদাহরণ? এটি হচ্ছে করণ কারক। তারপর নিচে আরেকটা উদাহরণ লিখছি, টাকায় টাকা হয়। এটি হচ্ছে কোন কারক? অপাদান কারক। টাকায় টাকা আনে, এটা কোন কারক? কর্তৃকারক। তো আমাদের এই তিনটা ভালোভাবে মনে রাখতে হবে। এগুলো পরীক্ষার হলে আমরা কিন্তু কনফিউজড হয়ে বারবার ভুল করে ফেলি। তাও আরেকবার দেখেন, টাকায় সব হয়। তো সব হওয়ার উপায়, তো উপায় বোঝাইলে কোন কারক? করণ কারক। টাকায় টাকা হয়, তো টাকা থেকে টাকা হইতেছে, এটা কোন কারক? অপাদান কারক। টাকায় টাকা আনে, তো এখানে এই টাকা এটা কি কর্তার ভূমিকা পালন করছে না? এটি হচ্ছে কর্তৃকারক। তো আপনারা কমেন্টে জানিয়ে দিন, লিটনের হাতে তাস আছে, এটা কোন কারক?